আমার এই ফোনটা হাতে রেখে আমি টিপতেছি, ওই ফোনটা আমি বালিশের পাশে রাখছি। হঠাৎ করে দেখি মানে একটা আওয়াজ হইতেছে, আওয়াজ হইতে পরে তাকাইছি, পরে দিই ইমন মানে দোয়া উদয়টা বাড়িতে হঠাৎ করে একটা ব্লাস্ট হয়েছে। স্মার্টফোন যেমন স্বস্তির কারণ, আবার কখনো কখনো বিপদের কারণও হয়ে দাঁড়ায়। সম্প্রতি সময়ে দেশের বেশ কয়েকটি স্থানে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সকল ঘটনায় একজন স্মার্টফোন ব্যবহারকারী যেমন সাথের মোবাইলটি হারিয়েছেন, আবার আর্থিকভাবেও ক্ষতির শিকার হয়েছেন। শুধু তাই নয়, স্মার্টফোন বিস্ফোরণে আহত হওয়ার ঘটনার মতেও ঘটনা ঘটেছে বাংলাদেশে। এবার তেমনই একটি ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায়। 24 মার্চ সোমবার শাওমি ব্র্যান্ডের রেডমি নোট 10 মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানা গেছে ওই স্মার্টফোন ব্যবহারকারীর নাম হিমেল। তিনি শাওমি ব্র্যান্ডের রেডমি নোট 10 স্মার্টফোনটি ক্রয় করেছিলেন। BD24 লাইভকে ওই যুবক জানান, আমার নাম হচ্ছে গিয়া দিব্যদেব হিমেল, ব্রাহ্মণবাড়িয়া। আমার দুইটা ফোন, আমি ওই ফোনটা হাতের আমার এই ফোনটা হাতে রেখে আমি টিপতেছি, ওই ফোনটা আমি বালিশের পাশে রাখছি। হঠাৎ করে দেখি মানে একটা আওয়াজ হইতেছে, আওয়াজ হইতে পরে তাকাইছি, পরে দিই ইমন মানে দোয়া উদয়টা বাড়িতে হঠাৎ করে একটা ব্লাস্ট হয়েছে। আমার বিছনায় চাদর লাগছে আর কি, আগুন লাগছে। মানে হঠাৎ করে কিছু করি নাই, আমি মোবাইল ইউজও করি নাই তখন। যখন ফোনটা তখন তো আগে আগুনটা নিভাইছে, তারপরে কিছু ছবি টবি তুলছি, তারপরে আর কিছু করি নাই। দেখলো রেডমি নোট 10। না আমার এমনি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ভাগ্যে সেটা আমার হাতে আসছিল না, তখন পকেটে থাকলেই তো হয়তো কোন একটা দুর্ঘটনা ঘটতে পারত। ঠিক আছে, আমারও এরকম হয়েছিল, আমি যদি পাশে না থাকতাম হয়তো এরকম আগুন লাগতো। এটা অনেক আগুন ধরছিল, চাদরের মধ্যে আগুন লাগিয়েছিল। তাড়াতাড়ি আমি এটা মানে পানি নিভাইছি আর কি। আতঙ্কিত বলতে আতঙ্কিতই তো, হঠাৎ করে এরকম হইলে এটা তো আতঙ্কিত হওয়ারই কথা। তাদেরকে একটাই কথা বলতে চাই যে তাদের যে ফোনগুলোর মানগুলো উন্নতি করতে, মানে এই ব্যাটারি গুলা অন্যান্য পার্টস গুলো একটু উন্নতি করতো, ওই দিকে একটু তারা করতো, নজর দিত। এটাই তাদেরকে বলতে চাই যে নেক্সট জীবনে এরকম আর কোনো অভিযোগ তাদের কাছে না যায়। এ বিষয়ে শাওমি কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, শাওমি ব্র্যান্ডের স্মার্টফোন বিস্ফোরণের নজির এইটাই প্রথম নয়। গত বছর ভারতে শাওমির রেডমি নোট 5 প্রো মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হয়ে একটি শিশুর মৃত্যু হয়। আদিত্যশ্রী নামের ওই শিশুর বয়স মাত্র 8 বছর ছিল। মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, BD24 লাইভ।